উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলে আপনারা রাজ্য থেকে দেশ, আন্তর্জাতিক সকল প্রকার গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে দিনের কিন্তু একসাথে পেয়ে যাবেন। তাই অবশ্যই খবর পেতে সঠিকভাবে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করতে পারেন। চলুন তাহলে প্রথমে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার শুনে নেওয়া যাক। বাংলায় আরএসএসের সভা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কি বললেন বিচারপতি সিনহা? নিয়োগ মামলায় জামিন চাইলেন কালীঘাটের কাকু, স্বাস্থ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট। আর মাত্র দুদিন, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি। এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর। শেষ হয়েছে ঝাড়া বাছাই, দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন ভেবে ফেলেছে বিজেপি। কাকুর পর এবার কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই। কোন তথ্য সামনে আসবে জানুন বিস্তারিত। বাংলায় আরএসএসের সভা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কি বললেন বিচারপতি সিনহা? 10 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী 22 ফেব্রুয়ারির অবধি। বাংলায় আরএসএসের সভা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কি বললেন বিচারপতি সিনহা? 10 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী 22 ফেব্রুয়ারি অবধি। এর মাঝেই আগামী রবিবার বর্ধমানে সভা করতে চেয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস। এই নিয়ে পুলিশি অনুমতি না মেলায় জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার তার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মাধ্যমিক পরীক্ষার কথা বলে বর্ধমানের সাই কমপ্লেক্সে মোহন ভাগবতের সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বর্ধমান পুলিশের তরফ থেকে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার উচ্চ আদালতের দ্বারস্থ হয় আরএসএস। মামলা দায়ের করা হয় জাস্টিস সিনহার এজলাসে। এবার তার প্রেক্ষিতেই শর্ত সাপেক্ষে মোহন ভাগবতের সভার অনুমতি দিয়ে দিল উচ্চ আদালত। এদিন মামলার শুনানিতে বিচারপতি সিনহা জিজ্ঞেস করেন, রবিবার স্কুল ছুটি, তাহলে সমস্যা কোথায়? এরপরেই সভার অনুমতি দিয়ে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ, আগামী রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে 1.5 ঘন্টার অনুষ্ঠান করতে পারবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তবে পরীক্ষার্থীদের যাতে কোনোভাবেই পড়াশোনার সমস্যা না হয় সেদিকে আয়োজকদের নজর রাখতে হবে। বিচারপতি বলেন, আয়োজকদের শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করতে হবে। নিয়োগ মামলায় জামিন চাইলেন কালীঘাটের কাকু, স্বাস্থ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট। বিগত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য। এই মামলার জেলবন্দি রয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা। নিয়োগ মামলায় সিবিআইয়ের দাবি মেনে কদিন আগেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। তারপরেই এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চাইলেন কাকু। প্রতিবারের মতো এবারও অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। তার আবেদনের পর এবার সিবিআইয়ের কাছে কালীঘাটের কাকুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চাইল হাইকোর্ট। জানা যাচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিনই রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। আর মাত্র দুদিন, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিগত প্রায় 2.5 বছর ধরে জেলবন্দি তিনি। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার তাকে নিয়েই সামনে আসছে বড় খবর। প্রেসিডেন্সি জেলে হঠাৎ অসুস্থ বোধ করায় গত 20 জানুয়ারি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানে বেশ কয়েকদিন তার চিকিৎসা চলছিল। এরপর আদালতের দ্বারস্থ হন পার্থ। দাবি করেন ওই সরকারি হাসপাতালে তিনি সুস্থ হতে পারছেন না, সেই কারণে তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হোক। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রীর এই আর্জি মেনে নিয়েছিল আদালত। সেই মতো গত 28 জানুয়ারি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় পার্থকে। সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তার। এবার ওই হাসপাতালের তরফ থেকে প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্যের রিপোর্ট আদালতে জমা দেওয়া হলো। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থর মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা। এদিন ওই বেসরকারি হাসপাতালের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন
প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দিন দুয়েকের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে, অর্থাৎ আর মাত্র দুদিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। এদিন আদালতের রিপোর্ট দিয়ে তেমনটাই জানানো হয়েছে। শেষ হয়েছে ঝাড়াবাসাই। দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন ভেবে ফেলেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন রাজধানীতে এই নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। আর তার আগেই প্রকাশ্যে শপথের দিনক্ষণ। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী সম্ভবত চলতি মাসের 19 অথবা 20 তারিখে দিল্লির বুকে আয়োজিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু যেখানে এখনও মুখ্যমন্ত্রী মুখই নির্বাচন হয়নি, সেখানে তার আগেই শপথের দিনক্ষণ ঠিক করা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে বিজেপির চাল বরাবরই অন্যরকম। সেই প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শপথ গ্রহণের ঠিক দুদিন আগেই হয়তো একটা বড় বৈঠক করতে চলেছে বিজেপির সর্বভারতীয় নেতারা। সূত্রের খবর, ফেব্রুয়ারির 17 ও 18 তারিখ করে হবে এই বৈঠক। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কে বা কারা বসতে চলেছেন দিল্লির সরকারের মাথায়। কাকুর পর এবার কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্রের পর কুন্তল ঘোষ। দীর্ঘ টানাপোড়েনের পর গত 11 ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিবিআই। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত সন্দীপের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। মাস 2 আগে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন করে সিবিআই। এদিন বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য পাওয়া গিয়েছে, তার জন্য কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ খুবই প্রয়োজনীয়।